প্রবাসী ভোটারদের কাছে 7,67,084টি ভোট ডিসপ্যাচ করা হয়েছে এবং একটি ভোটও আর এখানে আমাদের কাছে নাই, সবগুলোই ডিসপ্যাচ করা হয়ে গেছে। 7,67,084। এর মধ্যে ট্রানজিটে আছে 59,584টি ব্যালট। যে দেশে প্রেরণ করা হয়েছে এগুলো, সেই দেশে পৌঁছে গেছে 7,07,500টি ব্যালট। ব্যক্তি ভোটার হাতে পেয়ে গেছেন এই সংখ্যাটা হচ্ছে 1,40,873। এখন হয়তো আরেকটু বেড়েছে। যারা হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন সেই সংখ্যা থেকে আমরা বলছি 1,40,873। আনফর্চুনেটলি বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে। ইতিমধ্যে ফেরত এসেছে 4,521টা ব্যালট আনডেলিভার্ড। এগুলো আর কিছু করার নাই। মূলত এগুলো ফেরত আসছে মালয়েশিয়া থেকে, বেশিরভাগ এসছে মালয়েশিয়া থেকে। 4,521টি ব্যালট ফেরত এসেছে আনডেলিভার্ড। আর সেকেন্ড হাইয়েস্ট আসছে ইটালি থেকে। আমরা মিশনগুলোকেও বলেছি যাতে এই ইয়েটা আরেকটু কমানো যায় কি না উদ্যোগ নেওয়া। মালয়েশিয়ার বাস্তবতাটা কি ওটা পরে বলছি আমি। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। দেশের ভিতরে ভোটের জন্য এখনও পর্যন্ত আমাদের কোনো ডিসপ্যাচ হয় নাই। এই ডিসপ্যাচটা হবে আপনার 21 তারিখের পরে, প্রতীক বরাদ্দ হওয়ার পরে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের বোঝার জন্য বলি, আমাদের বিশেষ করে লেবার ইন্টেন্সিভ যে ডেস্টিনেশনগুলো আছে মিডল ইস্টে মূলত এবং মালয়েশিয়ায়, সেখানে আমাদের অনেক কয়েকজন ভোটার একই ঠিকানায় থাকেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুব অল্প পরিসরে থাকেন এবং তাদের ইন্ডিভিজুয়াল কোনো অ্যাড্রেস নাই, যে কারণে আমাদের 2 জন ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন। এই সংখ্যাটা হচ্ছে 1,71,680 জন। 5 জন পর্যন্ত ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন 95,816 জন। 10 জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা আছে 59,276 জন। 20 জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা আছে 38,109 জন। 50 জন ভোটার পর্যন্ত, মানে 20 থেকে 50 আর কি, একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা হচ্ছেন 21,915 জন। এবং আপ টু 100 বা তার 100-র উপরে একই অ্যাড্রেস ব্যবহার করেছেন 14,891 জন। আচ্ছা, বাস্তবতা হচ্ছে ইনারা যে স্বল্প পরিসরে থাকেন ওখানে তাদের নিজস্ব কোনো অ্যাড্রেস নাই। এই ক্ষেত্রে তারা হয় কোনো পোস্ট বক্স বা নিকটস্থ কোনো দোকান বা কোনো ফ্যাসিলিটির অ্যাড্রেস ব্যবহার করেছেন যেখানে মেইল ডেলিভার করা যায় এবং যেখানে তারা পেয়ে থাকেন। এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে, যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে। আপনারা হয়তো দেখেছেন কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা এই ব্যাপারটার স্বরূপ জানার জন্য সকল এমবাসির সাথে আজকে কথা বলেছি। এরকম আমরা 3টা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি, কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তো ডেস্টিনেশনগুলো একটা ছিল বাহরাইনে গত 11 তারিখে এরকম একটা ভিডিও, যেখানে এই যে গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল। এখানে যেটা হয়েছিল, পোস্টম্যান ওই এলাকায় বসবাসরত সকল বাংলাদেশির যে সীমিত পরিসরে, এই সংখ্যাটা হতে পারে 160, হতে পারে 233, কারণ 2 অ্যাকাউন্ট থেকে 2টো নাম্বার পাওয়া গেছে। আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছি, ওনারা এই নিয়ে একটা রিপোর্টও চেয়েছেন। ওনারা বাহরাইন পোস্টকে একটা নোট ভার্বালও দিয়েছেন। সেই নোট ভার্বালে ওনারা উত্তর চেয়েছেন যে এটা কেন হলো। তবে পরবর্তীতে তার ম্যাক্সিমাম ব্যালটই আবার এমবাসিতে ফেরত এনে বাহরাইন পোস্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে পৌঁছাতে। আচ্ছা, এখন বাহরাইন পোস্ট যেটা করবে,
তাদের একটা পদ্ধতি আছে, সেটাকে তারা বলে সিপিআর, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ইকুইভ্যালেন্ট। সেই সিপিআর না দেখানো পর্যন্ত কারো কাছে কোনো ব্যালট দিবে না। তাতে প্রয়োজনে সেই ব্যালট যদি বাংলাদেশে আনডেলিভার্ড ফেরত আসে, কিছু করার নাই, কারণ আমরা ইলেকট্রাল ইন্টিগ্রিটিটাকে নষ্ট হতে দিতে পারি না। সৌদি আরবে আমরা কথা বলেছি, সৌদি আরবে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি, দুই একটা অসমর্থিতভাবে সৌদি আরব বলা হচ্ছে, এখনও পর্যন্ত এগুলো ভেরিফাই করা যায় নাই। আমাদের মিস ইনফরমেশন সেলও এগুলো নিয়ে কাজ করছে, প্রকৃতপক্ষে সম্ভবত এগুলো ফেক। আচ্ছা, সৌদি আরবে বিতরণের পদ্ধতিটা আপনাদেরকে বলি। হয় তার ইকামা, আর তা না হলে তার 5 ডিজিট কোড ছাড়া কোনো ব্যক্তিকে এই মেইল হস্তান্তর করা হবে না। ওমানের সাথে কথা বলেছি, ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক। ওমানে আপনার মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, যে ওই যেটা বললাম, এক জায়গায় অনেকজন থাকেন, তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন। সো পোস্ট বক্স দিচ্ছিলেন। এই ঘটনার পরে সবখানে হয়তো ভোট, যেটা ওই যে বাল্ক ইয়েতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো, আমাদের ওমান এমবাসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে। এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এবং বর্তমানে ওমানে ইভেন হাজব্যান্ড ওয়াইফের কাছেও আর হস্তান্তর করা হচ্ছে না কোনো অবস্থাতে, একই ইয়েতে। আচ্ছা, এই গেল ওমান। কুয়েতের ব্যাপারে বলি। কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে, নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা। এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না। তো কুয়েতে যেটা ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুয়েত পোস্টে আমাদের প্রচুর বাংলাদেশি চাকরি করে। অফিসার পর্যায়ে ম্যানেজাররা হয়তো বা কুয়েতি বা অন্যই, আর নিচের লেভেলে এই পোস্টম্যান বা ডাক হ্যান্ডলিংয়ের সাথে ম্যাক্সিমামই বাংলাদেশি। ওনারা এই সর্টিংয়ের সময় ভিডিও করে বিভিন্নখানে হয়তো বা দিয়েছেন উৎসাহবশত। এই ভিডিওগুলোকেও কেউ হয়তো এটা ওই এলাকার, এটা ওই এলাকার, এইভাবে ছড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। আবুধাবিতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, দুবাইতে কোনো সমস্যা হয় নাই, কাতারে কোনো সমস্যা হয় নাই, মালয়েশিয়ায় কোনো সমস্যা হয় নাই, অন্য পৃথিবীর কোনো ডেস্টিনেশনে আর কোনো সমস্যা হয় নাই। আর যেগুলো আমরা বললাম, এগুলো সমস্যার চেয়ে আমরা বলবো যে বাস্তবতা বললাম সেই ইয়েতে হয়েছে। আমরা ক্যাটাগরিক্যালি সবাইকে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। আর দ্বিতীয়ত, এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি, কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে, এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। আর আমাদের যে বাস্তবতা আছে, যে এই যে বাল্ক পাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্ট সকল এমবাসিকে নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আসার আগে মেইন স্ট্রিম মিডিয়াতে কিভাবে ওখানে পোস্টাল ব্যালট পাচ্ছেন, ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলো যেন আসে নিউজ আকারে, যাতে করে এই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতাটা কমে আসে এবং মানুষের মাঝে যেন আস্থা আসে। এই হচ্ছে বাস্তবতা। আমরা প্রথমবারের মতন এই এক্সারসাইজ করছি। আমরা এই সীমাবদ্ধতাগুলো জানি পোস্টাল ব্যালটের, আমাদের বাস্তবতা আমরা জানি, আমাদের ডিজিটাল লিটারেসির হার আমরা জানি, আমাদের কোন পরিবেশে আমাদের সহযোদ্ধারা বাস করেন, রেমিটেন্স যোদ্ধারা, আমরা জানি। সো সব জেনেই আমরা এই উদ্যোগ নিয়েছি। 50-55 বছরের প্রত্যাশা, যেটা আমরা বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, এই অ্যাপিল সবার কাছে আমরা রাখছি। জি বলেন। ওকে, আমরা এটা নিয়েও ভাবছি। আমরা দেশের ব্যালটে অতীতে আর আমরা এইরকম ব্যালট দিতাম না, বাংলাদেশের ব্যালটটাই দিতাম।
আগামীকালকে নির্বাচন কমিশন এটা নিয়ে একটা মিটিং করবে। যদি সম্ভব হয়, সময় যদি আমাদেরকে পারমিট করে, আমরা দেশে ওই প্রবাসে যে ব্যালটটা পাঠিয়েছে এটা না পাঠিয়ে অ্যাকচুয়াল ব্যালটটা দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশে যে 21শে জানুয়ারি যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে তার আলোকে যদি আমরা ওই সময়ের মধ্যে প্রিন্ট করে শেষ করে ফেলতে পারি, আর যেহেতু এবার ঢাকা থেকে ডিসপ্যাচ করব, আমরা হয়তো আমাদের পূর্ববর্তী ডিসিশনটা রিভিউ করে অ্যাকচুয়াল ব্যালট দিয়ে দিতে পারি। এটা নিয়ে আমরা ভাবছি। আগামীকালকে আমরা এই সিদ্ধান্তটা জানিয়ে দিব। অঙ্গীকারপত্রে এবং ব্যালটে একই ধরনের সিরিয়াল নাম্বার দেওয়া, এটা কি গোপনীয়তা লঙ্ঘন করে কিনা? জি না, এইটাই রিকোয়ারমেন্ট। তা না হলে আমরা আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমাদের আরেকটা সেফটি মেকানিজম আছে। সেই সেফটি মেকানিজমটা হচ্ছে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান করা। আমরা এটাকে কম্পালসারি করি নাই, কিন্তু যদি আমরা দেখি যে এর পরেও ব্যত্যয় কন্টিনিউ করে তাহলে লাইভ ভেরিফিকেশন আমরা কম্পালসারি করে দেবো। তাতে যত ভোট নষ্ট হবে হোক, লাইভ ভেরিফিকেশন ছাড়া কারো কোনো ভোট আমরা গ্রহণ করব না। আজকের আমি বিষয়টা এটার মধ্যে লিমিটেড থাকি, আজকে শুধু পোস্টাল ভোটের মধ্যে লিমিটেড থাকি। আমি শুধু আপনার আমি সংক্ষিপ্ত উত্তর আমি দিয়ে দিই। সকল অভিযোগের কমপ্লেইন ম্যানেজমেন্ট একটা সিস্টেম আছে। ওনারা কমিশনে বলেছেন ভালো কথা, ওনারা যেন আমরা তাদের সবাইকে বলেছি রিটার্নিং অফিসারের ওখানেও যেন কমপ্লেইনগুলো করেন, আমাদেরকে সিসি করবেন। আমরা প্রতিদিন এরকম ডজনস অফ কমপ্লেইন ম্যানেজ করছি। সুতরাং কমপ্লেইন ম্যানেজমেন্ট ইলেকশনের সময় একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং আপনারা আজকেও দেখবেন আপনাদের পেপার পত্রিকাতেই রিপোর্ট হয়েছে কত জায়গাতে আমরা শোকজ করেছি, ফাইন করেছি, কি কাজ করা হচ্ছে। এগুলো চলমান প্রক্রিয়া চলতে থাকবে। যাদের কোনো কমপ্লেইন আছে তারা কমপ্লেইন করবেন অবশ্যই। আমরা চাই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হোক। এটা আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবেন। হ্যাঁ, আমি আশা আপনাদের কাছে আপনাদের কাছে একটা প্রত্যাশা ব্যক্ত করি। আমার মনে হয় এই স্পিরিটটা আপনারা আমার কথা থেকে আজকে বুঝতে পেরেছেন। আমি শেষ করি তা আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারাও আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে এই উদাত্ত আহ্বান রাখেন, কেউ যেন আমাদের এই মহৎ উদ্যোগটাকে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত না করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ওই আজকের আপিলের ইস্যুটা আমি জানাই দেবো, আপনাদের গ্রুপে জানাই দেবো। একটু দ্রুত দিন না, আমি তো কিভাবে সাথে বাইকে যাবো। এই জিসান ভাই কই?